আমরা গত ক্লাসে শব্দগুলো শুধু দেখেছিলাম, তাই তো? জি তার মানে আজকে আমাদের 6 এর ক, দ্যাটস টু, নাম্বার 6 এর ক থেকে শুরু করার কথা। Am I right? জি ওকে, ইনশাআল্লাহ। কি আছে? ফেল মুতালুল লাম বা নাকিস, অর্থাৎ যে ভার্বের শেষ বর্ণটা দুর্বল সেটা বলে নাকিস। আমরা পূর্বেই শিখেছি যে ফি'লের তৃতীয় হরফ বা লাম কালিমাটা হলো ওয়াও অথবা ইয়া, ইয়াকে ফিল নাকিস বলে। যেমন দা, ইয়াদু, এই যে দা, এখানে শেষ বর্ণটা দুর্বল। এরপরে বাকা, ইয়াবাকি, নাসিয়া, ইয়ানসা, এই ফি'লের গুলোর ক্ষেত্রে কিছু অনিয়মিত পরিবর্তন ঘটে যা নিম্নে দেয়া হলো। কারণ আমরা জানি ভার্বের রূপান্তরের পরিবর্তনটা কি ভার্বের শেষে ঘটে, তাই না? জি আর এক্ষেত্রে যেহেতু শেষ বর্ণটা দুর্বল, সুতরাং এর জন্য এখানে সবচেয়ে বেশি ইরেগুলার পরিবর্তন ঘটে এখানে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে উচ্চারণ ওয়াও ও ইয়া উভয় রূপান্তরিত হয় আলিফ, মানে রূপান্তরিত হয় আলিফ হয়। তবে ওয়াও লেখা হয় আলিফ হিসাবে আর ইয়া লেখা হয় আলিফ মাকসুরা, ডটলেস ইয়া হিসাবে। যেমন যেটাকে আমরা বলছি দা, সে আহ্বান করেছিল, সে আমন্ত্রণ করেছিল, প্রকৃতপক্ষ হলো দা ওয়া, দা ওয়া। প্রথমত শেষের দুর্বল বর্ণ হরকত বহন করতে পারে না, লোড নিতে পারে না, ওয়াও তার হরকত হারায়। আর যেহেতু আইনের সাথে আছে ফাতা, আইন ওয়াওটাকে সাইজ করে আলিফ বানিয়ে ফেলে, কারণ ফাতাকে খুশি করতে হলে আলিফ বানাতে হবে। এই জন্য আইন তার সাথে ফাতাকে খুশি করতে গিয়ে ওয়াওটাকে মাইরা আলিফ বানাই গেছে, হয়ে গেছে দা। ওয়াও হলো আলিফ। যেটা বলছি বাকা, এটা হলো সে কান্না করেছিল, প্রকৃতপক্ষে বাকা ইয়া, বাকা ইয়া। এক্ষেত্রে জবরের পরে শেষের দুর্বল বর্ণ ইয়াটা হারাকা হারাবে, আর জবর যেহেতু সবসময় আলিফ বানাতে চায়, এই জন্য ইয়াটাও আলিফ হবে। কিন্তু একটু রিকোয়েস্ট করলো যে ভাই আমি তো এমনি বাঁকা, বেশি বাঁকা, আমাকে সোজা করার দরকার নেই, আমি আলিফের মতোই কাজ করব, আমি এরকমই থাকি কিন্তু আলিফের মতোই কাজ করব আর কি। এই জন্য সে ডটলেস ইয়া হলো, এটাও একটা আলিফ, আলিফ মাকসুরা, একেবারে পারফর্ম লাইক আলিফ। দেখুন তো এইটুকু পরিবর্তন আপনারা বুঝলেন কিনা? স্যার, জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝতে পারছি। আলিফ ইয়াকে ডটলেস ইয়াকে আলিফ মাকসুরা ধরবো নি না ডটলেস ছাড়াটাকে ধরবো? যেটা যার যদি মানে যার নিচে ডট আছে, 2 ডট, সেটা তো পরিপূর্ণ ইয়া। জি জি সে যখন ডট থাকে না তখন তার পরিচয় হয় আলিফ মাকসুরা। আলহামদুলিল্লাহ। জি একেবারে মানে আলিফ হলে যেমন পারফর্ম করে, যেমন সেম পারফর্ম করে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তবে এই উইক লেটারের পিছনেও যদি একটু শক্তি সামর্থ্য থাকে, তাহলে দুর্বলটাও একটু মাথা সোজা হয়ে করে দাঁড়াইতে চায়। অর্থাৎ শেষের বর্ণের হারাকা থাকবে, কখন থাকবে? যদি মাঝের বর্ণে কাসরা থাকে। অর্থাৎ এই ইয়া অপরিবর্তিত থাকবে যদি দ্বিতীয় বর্ণ বা আইন কালিমা কাসরা বা জের থাকে। যেমন নাসিয়া, এখানে সিনে যেহেতু কাসরা আছে, আর কাসরা সবসময় ইয়াকে চায়, ইয়াকে সাপোর্ট দেয়, এই কাসরার জোরে ইয়াটা ইয়াই থাকবে। আর এই কাসরার যেহেতু সাপোর্ট পাইছে, এই জন্য ইয়া তার ফরকতটাও ধরে রাখতে পারবে। এই ক্ষেত্রে শেষ বর্ণটাও ঠিক থাকবে, হারাকাটাও ঠিক থাকবে। কখন? শুধু মাঝের বর্ণে কাসরা হলে। নাসিয়া সে ভুলে যদি গিয়েছিল। যদি ইয়ার জায়গাতে ওয়াও হয় তখন এইসব ক্ষেত্রে ওয়াওটা হবে না এই বাস্তবতায়। হয় না? না। আচ্ছা
এরপরে বাকিয়া, একই ঘটনা, ইহা অবশিষ্ট ছিল। তাহলে আশা করি এই প্রথম পরিবর্তনটা বুঝতে পারলেন যে প্রথম পরিবর্তনটা কি, যে নাকিসের ক্ষেত্রে শেষ বর্ণ দুর্বল, দুর্বল বর্ণ হরকতকে বহন করার সামর্থ্য রাখে না, যেহেতু সে দুর্বল হরকতটা হারায়। আর যেহেতু দুর্বল, তাকে সবাইকে তার মতো করে মোটিভেটেড করতে, ক্ষমতাধররা চায় সবসময় তাদের নিয়ন্ত্রণে রাখতে, যেমন আমাদের দেশের আশপাশের ক্ষমতাধররা আমাদেরও যেমন নিয়ন্ত্রণে রাখতে চায় সেরকম। স্যার ওইটা আরেকবার একটু বলবেন, ওই যে কোনটা? বাকাইয়া, যেমন সে কান্না করেছিল, এখানে ডটলেস ইয়াটা যে রয়ে গেছে, এর রিজনটা একটু আরেকবার বলবেন সেকেন্ড। মূলত উইক লেটার তার হরকত হারায়, থাকলো শুধু ইয়া। ফাতা সবসময় কি চায়? আলিফকে আলিফ। চায়। আলিফকে চাই। কারণ আলিফ কয়টা চেহারায় পাই আমরা? দুইটা চেহারায়, একটা হলো খাড়া, একটা হলো খাড়া, একটা বাঁকা। এই বাঁকাটাকে বলা হয় ভাঙ্গা আলিফ, ভেঙে চুরে বাঁকা হয়ে গেছে। যেহেতু ওর অস্তিত্বটা ইয়া থেকে আসছে, রিকোয়েস্ট করছে যে আমাকে বেশি চাপ দিয়েন না, আমার সমস্যা আছে, আর বেশি মাইর দিয়েন না। এই জন্য ওই ওটা তো মোটামুটি সোজা হয়ে আছে, দুইটা মানে মাইর দিলেই সোজা হয়ে গেছে, মানে রিমান্ডে বেশি নেওয়া লাগেনি আর কি, অল্পতেই শেষ করে ফেলছে। কিন্তু এ আবার বেশি বাঁকা তো, এই জন্য রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা রাখছে আর কি। ঠিক আছে, তুমি ওইভাবে থাকো, তবে আলিফের মতো কাজ করো, তুমি তোমার দলেই থাকো, তবে আমাদের মতো কাজ করো। ওরা মানিয়ে নিছে আর কি। তার মানে এই যে বাঁকা, এই তো মাদ হবে বাঁকা। Yes, yes, বাঁকা একটা মাত। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এর পাশে হোম। তাহলে আমরা প্রথম পরিবর্তন পেলাম, একটা ভার্বের গঠনে গিয়ে প্রথম পরিবর্তনটা পেলাম ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে। এবার হোমের ঘর, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। তারা পুরুষের সাপেক্ষে ফিয়লের ক্ষেত্রে তৃতীয় হরফ বা লাম কালিমা বা দুর্বল বর্ণটা বাদ হয়ে যায়। যেমন দাও, প্রকৃতপক্ষে হলো দাউ, যেমন জাহাবু, তাই না? এটা প্রকৃত রূপ। স্যার ঠিক আছে, ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘরটা কি হইতো? ওটা ঠিক আছে, ওটা সমস্যা নেই। এখানে শুধু ব্যতিক্রম গুলো দেখানো হচ্ছে, এরপরে কি আপনাকে সামারি দেখানো হবে সবগুলো, মানে যেগুলোর ক্ষেত্রে স্বাভাবিকতা ভেঙে গেছে সেগুলো আপনাকে এখন ইন্ডিভিজুয়ালি দেখানো হচ্ছে। জি, তাহলে দেখেন দাউ, যেমন জাহাবু, এই মূল ফর্মটা বুঝলেন কিনা? জি জি আচ্ছা, এখন দুর্বল বর্ণ হরকত বহন করতে পারে না, তো ও তো আগেই তার হরকত হারিয়েছে, তাই না? জি এবার যখন ওয়াইতে হরকত নাই, ওয়াও সাকিন, আবার পরবর্তী ওয়াও সাকিন, এবার ইলতিকাউ সাকিনেন হলো কিনা? জি জি এবার ওয়াও আছে দুটা, এই দুইটা ওয়াও কি দুইটা ওয়াও কি দুর্বল? জি জি না, না, একটা মধ্যেরটা। প্রথমটা ওয়াও বা ইয়া যখন ভার্বের বর্ণ, তখন তারা উইক লেটার। জি দ্বিতীয় ওয়াওটা কিন্তু ফাইল, মানে কর্তা। ফাইল কি কখনো দুর্বল হয়? জি না। তাহলে দ্বিতীয় ওয়াওটা স্ট্রং, প্রথম ওয়াওটা উইক। ইলতিকাউ সাকিনেন যদি একই শব্দের মধ্যে হয় আর দুই বর্ণের মধ্যে যদি কোনো বর্ণ দুর্বল থাকে, তাহলে সমাধান কি? দুর্বলটা ফেলে দুটোটা দিতে। আউট। দুর্বলটা আউট, রেজাল্ট হলো দাউ। তাহলে এই যে ওয়াওটা থাকলো, এই ওয়াওটা কি ফাইল ওয়াও না ভার্বের তৃতীয় বর্ণ ওয়াও? এটা ফাইল। ফাইল ওয়াও। এবার দেখুন তো বুঝলেন কিনা বিষয়টা। ম্যাথমেটিক্স ইজ আলহামদুলিল্লাহ। কমপ্লিট, ম্যাথমেটিক্স, বীজগণিত। স্যার, আমাকে তো আপনি ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘরটা বললেন না, বললে আমি কোশ্চেন গুলা করতে পারি। যেমন ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘরটা কি হবে? দা ওয়া, মানে ওয়াও আবার ব্যাক আসবে আপনি কেন? ওখানে, আচ্ছা ওখানে যাচ্ছেন কেন এখন? আপনাকে যাচ্ছি। এই জটিল বিষয়গুলোকে বুঝে তারপর ওটা তো মানে সামারিতে তো আমরা যাবো।
আমার তো এটা এখন চিন্তা করার দরকার নাই, আমি তো আপনাকে সামারিতে নিয়ে যাব। নিয়ে তো যাবেন, ঠিক আছে, বুঝলাম, হ্যাঁ। কিন্তু আমাকে আপনি দা আ থেকে দা আ উ যে বুঝাচ্ছেন, সেখানে বুঝতে গেলেই তো আমার বুঝতে হবে যে ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘর কি ছিল, যে আমি দা আ উতে যাব। আপু, আপনাদের ফার্স্ট ফিঙ্গার সেকেন্ড ঘর আমি প্রথমবারই শিখিয়েছি। মদিনা বই সকল সেকেন্ড পার্সন শিখিয়েছে, সকল ভাব শেখানোর শেষে সেকেন্ড পার্সন আনিই নেই। এই যে টেবিলটা আমি এখানে নিয়ে আসছি, এটা কিন্তু মদিনা বইয়ের টেবিল না, ঠিক আছে? ওরাই সেকেন্ড পার্সন গুলো নিয়ে আসছে সকল ভাব শেখানোর পরে। সুতরাং আপনাকে মূল পরিবর্তনগুলো দেখতে হবে। আপনি যখন সামারি দেখবেন তখন সহজ হবে। দেখেন, এখন যদি আমি ওগুলো স্কিপ করে আপনাকে এখানে যদি নিয়ে আসি, দা, দেখেন এখানে আসেন, এই যে দা হরকতটা হারিয়েছে, ওয়াটাই হয়ে গেছে। কিন্তু এরপরে যখন দা ওয়া, এখানে পরবর্তী আলিফ আসলে সেক্ষেত্রে ওয়াটা ঠিক থাকবে, এক্ষেত্রে কোনো রূপান্তরটা ঘটবে না, স্বাভাবিক থাকবে। এইটার সঙ্গে কি 3 নাম্বার কোনো মিল আছে বলেন তো? মিল নাই, কিন্তু প্রশ্নটা আমার এইরকমই যে এই যে নাকিসের ক্ষেত্রে প্রথমেও চেঞ্জ, সেকেন্ডেও চেঞ্জ, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরেও চেঞ্জ হচ্ছে, তাই না? সেকেন্ড করে চেঞ্জ নাই তো, সেকেন্ড করে তো যা আছে তাই আছে, স্বাভাবিকভাবেই তো আছে। কিভাবে? প্রথমেই তো আমি চেঞ্জ করে ফেললাম, তারপরে তো আমার আবার সেই অরিজিনাল ফর্মে ব্যাক আসছে। অরিজিনাল ফর্মে তো ব্যাক করে, সেকেন্ড ফিঙ্গার সেকেন্ডটা অরিজিনাল ফর্মে ব্যাক করে, দা ওয়া। এইটাই আমার কথা, যে একবার আমি হুয়ার ঘরে তো প্রথমেই আমি চেঞ্জ করে নিয়ে আসলাম, তারপরে সে আবার আগের জায়গায় ব্যাক করলো। মানে পরিবর্তনটা সব জায়গায় নাই, পরিবর্তনটা কয়েকটা জায়গায়। আচ্ছা, প্রথমটায় পরিবর্তন প্রথমে দেখানো হয়েছে, এরপরে হোমের পরিবর্তন দেখানো হয়েছে, তারপর যেখানে যেখানে পরিবর্তনটা শেখানোর পরে আপনাদের সামারিতে আনা হবে। ঠিক আছে, এটা আমার মনে রাখতে হবে আর কি, আলাদা করে এই নাকিসের ব্যাপারে বেশি। জি, তাহলে আমরা আসি। আপনারা দাও এটা বুঝতে পারলেন কিনা? জি, জি। আলহামদুলিল্লাহ। এবার আসেন বাকিয়া থেকে, এই যে মূল রূপটা আগে আমরা দেখি। বাকা ইউ, বাকা ইউ, এই বাকা ইউর ক্ষেত্রে আর দ্বিবচনের ব্যবহারটা খুবই কম, খুবই রেয়ার ব্যবহার দ্বিবচনেরটা এমনিতে। বাকা ইউর ক্ষেত্রে আমরা জানি আগে ইয়া তার হরকতটা হারায়, হরকতটা হারানোর কারণে এখন ইয়া সাকিন ওয়াও সাকিন, ইলতিকাও সাকিনের জন্য জি, ইয়াটা বাদ হয়ে যাবে, থাকবে বাকাও। দেখুন তো ঠিক আছে কিনা। জি, স্যার আরেকবার বলেন, আমি খেয়াল করি নাই একটু, সরি। বাকা ইউ, এটা হলো প্রকৃত রূপ। যেমন জাহাবু, শেষ বর্ণটা ইয়াটা দুর্বল, তাই সে তার হরকতটা এখানে বহন করতে পারে না, তাই সেটা কি করে, তার হরকতটা থাকে না, ইয়া সাকিন হয়ে যায়। ইয়া সাকিন ওয়াও সাকিন একই শব্দের মধ্যে ইলতিকাও সাকিনিন হয়ে গেল না? জি। আচ্ছা, যখন ইলতিকাও সাকিনিন আসলো তখন স্বাভাবিকভাবে দুর্বল বর্ণটা বাদ হয়ে যাবে, এই জন্য ইয়াটা দুর্বল বর্ণ হিসেবে বাদ হয়ে হয়েছে বাকাউ, তারা কান্না করেছিল। এবার ঠিক আছে? আলহামদুলিল্লাহ। জি স্যার। এর পাশে নাসি ইউ, তো এখানে ইয়াটা কাসরার জোরে ইয়াটা হরকত বিচ্ছিন্ন অবস্থায় বহন করেছিল, কিন্তু এই ক্ষেত্রে ফাইলের পাশে আসে সেই হরকতটা সেও বহন করতে পারবে না, সেও শুধু ইয়া সাকিন হয়ে যাবে, এবং সেই কারণে দুর্বল বর্ণ হিসেবে ইয়াটা বাদ হয়ে যাবে। নাসু, এখানে আরেকটা পরিবর্তন ঘটবে, পরিবর্তন একটু দেখাই আপনাদের এখানে।
পেশের করুন বদলে ডাবল পরিবর্তন এখানে তো। আচ্ছা, না সি ও, এই তো নাসি ইউ, ঠিক আছে, যেমন দরাবা ইয়াদ্রিবু, তারপরে এরকম আছে, যেমন সামিয়া, সামি সামি ইউ, এক মিনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ছিলাম নাসিউতে। এক্ষেত্রে জি যেটা ঘটে যে এই নরমালি তো হারাকাটা থাকে না, মানে দুর্বলপূর্ণ হারাকা হারায়। এখানে আমি বলেছিলাম যে এই কাসরা বা জেরের শক্তিতে এই হারাকাটা ছিল, কিন্তু ওয়াসাকিনের কারণে ও ওইটাকেও থাকতে দিবে না। এই জন্য কি হয়, এই হারাকাটাও বাদ হয়, বাদ হয়ে এখানে এটাও সাকিন হয়ে যায়। সাকিন হলো যেন ইলতিকো সাকিন হলো কিনা, জি জি যে কারণে এই দুর্বল বর্ণ এটা বাদ। আচ্ছা, এখন আবার প্যাচ কোথায় লাগছে দেখেন, এই কাসরার সাথে কি ওই ওয়াও যায় এই না, কাসরার সাথে কি ও কি ম্যাচ করে? জি জি না, না। এখন আমি ও ওইটাই আবার বুঝলাম এসে আর কি। যে সিনের উপর প্রভাব বিস্তার করে, বলছে না শোনো, আমি হলো কর্তা, তুমি চলবে আমার মতো, আমার ইচ্ছা মতো, ওইসব কাজটা টাজটা চলবে না, আমার সঙ্গে থাকতে হলে তুমি আমার মতোই চলতে হবে। এইটাকে সে আবার সাইজ করে বানাই দিচ্ছে, বলছে নাসু, একেবারে ম্যাথমেটিক্সের মতো পরিবর্তন করলো আর কি। দেখুন বুঝলেন কিনা? জি তাই আলহামদুলিল্লাহ। এখানে বলেন। আমি আগে আমার যে একটা কোশ্চেন মনে করেন সেট আপ করা ছিল, কোশ্চেনটা এরকম করতে চাইছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কোশ্চেন অ্যান্সারটা আমি জানি, তারপরে কোশ্চেনটা আমি বলি। সেটা হচ্ছে যে আহ, বাঁকা বাঁকাও কেন হইলো, বাকু কেন হইলো না, মানে নাসু যেরকম হলো, কিন্তু আমার তো মনে হয় অ্যান্সারটা বাপ এটা। বাপ মানে বাপটা আলাদা। জি বুঝছেন? বাবের কারণে এই শেপটা ভিন্ন আর কি। হুম, ঠিক আছে। আর বাকাউটা হলো ওই যে ইয়ের কারণে, ফাতা স্যার আমি কখনো শুনতে পারিনি, আমার ফোন আসাতে সাউন্ড কমে গেছিল, আমি বের হয়ে আবার ঢুকলাম। মানে এইভাবে ভাবছিলাম যে নাসু, তাহলে ওটাও মনে হয় বাকু হবে, এরকম ভাবছিলাম আগে। না, এখানে এখানে মানে হতে পারতো, কিন্তু এখানে হয় না, এই জন্য হয় না
যে ফাতার সঙ্গে ওয়ার একটা ন্যূনতম সম্পর্ক আছে। আমরা জানি না লিনের হরফ জবরের পরে যজমালা ইয়া, জবরের পরে যজমালা ওয়াও থাকলে লিনের হরফ হয় তখন। তাড়াতাড়ি এই পড়ে জি। উচ্চারণটা সম্ভব, এই উচ্চারণটা সম্ভব, কিন্তু জি কাজটার সঙ্গে কিন্তু ওয়াও সাকিনটা কোনোভাবে ম্যাচ করে না। করে না। জি ঠিক আছে। ওকে, সেই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে কিছুটা। কি বলা আছে দেখেন, নাসু এর ক্ষেত্রে দ্বিতীয় হরফ বা আইন কালিমা দম্মা হয়েছে, যাহা প্রকৃতপক্ষে ছিল কাসরা, কারণ আরবিতে ওয়ায়ের পূর্বে কাসরা হতে পারে না। জি জি কিন্তু ওয়ায়ের পূর্বে ফাতা হতে পারে, কিন্তু ভালো সম্পর্ক না, দুর্বল সম্পর্ক আছে। তারপর কিছু সম্পর্ক আছে। এবার আসুন হিয়া। হিয়া হলো সে স্ত্রী এর সাপেক্ষে ফিয়ালের ক্ষেত্রে তৃতীয় হরফ বা লাম কালিমা অর্থাৎ দুর্বল হরফ বাদ হয়ে যায় দ্বিতীয় সাকিনের কারণে। একই ঘটনা দাঁত হিয়া অর্থাৎ সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। অর্থাৎ ঘটনাটা কি ঘটলো যদি আমরা এখানে প্রকৃত রূপটা দেখি, যদি হলো দা ওয়াত, কিন্তু ওয়ার হরকত তো আগেই হারাইছে, তাই না? কারণ আগেই তো এটা হয়ে আছে, আগেই তো এটা হয়ে আছে দা, তারপরে আইন ফাত্তা আলিফ, এই হয়ে আছে না? জি এর সঙ্গে যখন আপনি তা যুক্ত করে দিলেন, সাকিন যুক্ত সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, তাহলে আলিফ সাকিন তা সাকিন, এবার ইলতিকো সাকিনের হলো কিনা? জি জি। জি, মাতিও যে না। কারণে দুর্বল বর্ণ পাত, এই যে দাঁত। সেটি এখানে হচ্ছে দাঁত, দেখেন তো বুঝলেন কিনা? ইহা প্রকৃতপক্ষে দাওয়াত। হ্যাঁ, তো দা এটা তো ওয়াত, দা কিন্তু ওই যে তার হরকত হারাইছে, হরকত হারানোর পরে ইলতিকো সাকিনের জন্য সে হরফটাই হারাই গেছে। হুম, হুম। একই ঘটনা বাকাত, ঠিক আছে কিনা? জি তবে ইয়া বাদ হয় না, ইয়া বাদ হয় না। বা এক মিনিট একটু সময় দিচ্ছি। জি, তাহলে কি বলা ছিল? তবে ইয়াটা বাদ হবে না যদি দ্বিতীয় হরফ বা আইন কালিমায় কাসরা থাকে। যেমন নাসিয়াত, আমরা আগেই জানি এখানে কাজটার কারণে ইয়াটা হারা, মানে ইয়াটার হরকত ছিল, আর তা তো এখানে ফাইল না, ও তো অতিরিক্ত শুধু স্ত্রী নির্দেশক তা, ও আর ভার্বের সঙ্গে কোনো রকম ঝামেলা করতে পারেনি আর কি, এই জন্য ইয়াটা এখানে বহাল থাকবে। নাসিয়াত, বাকিয়াত, দেখুন তো বুঝলেন কিনা? জি আর ঠিক আছে। ইয়াটা যাবে না, এটা থাকবে। হ্যাঁ, ইয়াটা ইহা থাকবে, থাকবে। জি। স্যার তা জি ঝামেলা করতে পারে না, সেই জন্যই সে থেকে যাবে, তার তো নিয়ম অনুযায়ী চলে যাওয়ার কথা, দুর্বল তো। না, না, প্রশ্নটা হলো দুর্বল যদি পিছন দিয়ে একটু শক্তি দেয় তাহলে সে কিন্তু শক্তি পায়। তাছাড়া আওয়ামী লীগের লোকজন কি হাদিকে মারতে পারতো? দেখছি। পিছনটা তো কেউ না কেউ এনফোর্স করছে। জি ওই যে সিনের নিচে যে জের আছে, যে এই এই কারণে জি, সে জেরের কারণে জেরের একটা কারণে। থাকছে। আর ওখানে পরবর্তী আর আগে যে এক জায়গায় বাদ হয়েছিল, সেখানে যখন ফাইল আসলো, ফাইলের সঙ্গে তো আবার এই মানে ইয়ে চলে নাই আর কি। যায় না। জি জি কিন্তু এখানে তা তো আর ফাইল না, অত স্ট্রং কেউ না, ও হলো হাদির মতো আর কি, দুর্বল, এই জন্য ও শক্তি দেখাইছে আর কি। আপনি কি ওকে, জামাত ইসলাম করেন? কারণ কিছুই করি না।
আমি কোনো রাজনৈতিক দল করি না। ঠিক আছে, আসলে গণতন্ত্র বিষয়টাতেই কি আপনি গণতন্ত্র একটা পুরোপুরি একটা শিরকি একটা মেথোডোলজি। গণতন্ত্রের মূল এটা মন্ত্রটা ঠিক হলো সকল ক্ষমতার উৎস জনগণ। অ্যাজ এ মুসলিম আমরা যদি ইসলাম প্রত্যাশা না করি, তাহলে ধরেন আপনি মনে মনে প্রাণে ইসলাম চান না, আপনার ঈমান থাকার সম্ভাবনা নেই বললেই চলে। জি ধরুন একজন মানুষ মনে করে যে না, আমার ব্যক্তি জীবনে আমি ইসলাম চাই, কিন্তু আমি রাষ্ট্রে ইসলাম চাই না। তাহলে এখন আপনি কি তাহলে আল্লাহকে আল্লাহকে পরিপূর্ণভাবে আশা করতেছেন, নাকি কোনো কোনো জায়গায় আল্লাহ, কোনো কোনো জায়গায় কাফের মুশরিক মানে শয়তানকে রাখতে চান? জি সুবিধা না। তাহলে কেউ যদি কোথাও শয়তানকে কামনা করে, তার ঈমান থাকবে? জি না। জি না, আমি চলবো আল্লাহর নিয়ম অনুযায়ী, কিন্তু না, আমি যখন সামাজিক ভাবে চলবো ওটা শয়তানের নিয়ম অনুযায়ী চলবো। এই অনেক কিছু তো আছে বাধ্য হয়েও করতে হয়, এটাই তো সমস্যা। আসলে বাধ্য, শিরকের ক্ষেত্রে বাধ্য হওয়া যাবে কি না এটার প্রমাণ হলো, আপনারা কি মশার জন্য জান্নাত আর মশার জন্য জাহান্নাম এই হাদিসটা জানেন? জি না, জি না। দুই লোক যাচ্ছিল একটা এলাকা থেকে, তো দুজনই মানে বাহ্যত দুজনই মোটামুটি নেককার মানুষ, মাঝখানে একটা মন্দির বা এরকম কোন একটা কিছু। তো এখন ওখানকার নিয়ম হলো ওই জায়গা থেকে যেতে হলে ওইখানে কিছু উৎসর্গ করে যেতে হয়। তো এখন ওনারা কেউ উৎসর্গ করবেন না, কারণ মন্দিরে বা কবরকে উৎসর্গ করা শিরক। ওরা শেষ পর্যন্ত বলল যে অন্তত নিয়মটা হলো যদি উৎসর্গ করা না হয় তাহলে হত্যা করে, বিষয়টা এই পর্যায়ে। তো বলল অন্তত একটা মশা মেরে হলেও দিতে হবে, তাহলে ছেড়ে দেওয়া হবে। একদিন চিন্তা করলো একটা মশাই তো, সে মশা মেরে দিয়ে মুক্তি পেয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। আরেকজন বলল যে হোক মশা, তাও আমি দিব না, কারণ উৎসর্গ করা যাবে না, শিরক। তাকে হত্যা করা হলো, সে জান্নাতি হয়ে গেল। তাই দেখুন, জীবনের ঝুঁকি যখন, তখনও শিরক করার সুযোগ দেওয়া হয়নি এখানে। জি না, সেক্ষেত্রে আমরা কি কোনো অজুহাত দিয়ে শিরক করতে পারবো কিনা, ইটস বিগ কোশ্চেন। ঠিক আছে, আবার অজুহাত তো চলবে না। রসুলের ক্ষেত্রে একটা বিষয় ছিল, একবার এক সাহাবী কে ওই কাফেররা ধরে খুব অত্যাচার করার জন্য বলছিল যে, ঠিক আছে তুমি একে ছেড়ে দিব, তুমি রসুলকে গালি দাও। ও তখন রসুলকে গালি দিয়েছিল। তো পরবর্তীতে ওকে তো মানে খুব ভয়, মানে যখন ছেড়ে দিছে তখন আবার চলে গেছে রসুল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো? যে এরকম ওরা আমাকে মেরে ফেলবে, এরকম অত্যাচার। এক পর্যায়ে আমি আপনাকে গালি দিয়ে বলছি, গালি দিছি যে সমস্যা নেই, তুমি এরকম যদি এরকম বিপদে পড়ো যে তোমার জানের ঝুঁকি, তাহলে তুমি গালি দিও, সমস্যা নেই। এখন রসুলকে গালি দেওয়া একটা কুফরি, শিরক নয় কিন্তু, কুফরি। জি মানে সে কাফের হবে, মুশরিক হবে না। আর শিরক হলো মুশরিক বানিয়ে দেয়। এই জন্য আপনি শিরকের ব্যাপারগুলো একেবারে ডিফারেন্ট। অর্থাৎ আমরা প্রত্যেকটা যদি আমরা নিজেকে মুসলিম মনে করি, তাহলে আমি চাবো আমার আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ পুরোটাই ইসলাম কায়েম হোক। আমার জীবনে তা হবে কি হবে না আমি জানি না, কিন্তু আমার আকাঙ্ক্ষা আছে। এখন ইসলাম কায়েম যখন চাবেন, তারপর দ্বিতীয় প্রশ্ন হবে সেটা কি দুনিয়াবি পদ্ধতিতে না রসুলের পদ্ধতিতে? এটা হলো সেকেন্ড কোশ্চেন। ধরেন সেটা কি আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক পদ্ধতিতে, নাকি বিপ্লবের মাধ্যমে হবে, রসুলের পদ্ধতিতে? ঠিক আছে, ধরুন আব্রাহাম লিঙ্কনের পদ্ধতিতে যদি বাংলাদেশের এই যে বিপ্লব যেটা হলো গত বছর 5ই মানে অগাস্টে যেটা হলো, দেখেন একদিনের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় সকল মূর্তি বিলুপ্ত হয়ে গেছে না, গেছে কিনা? একদিনের মধ্যে কিন্তু প্রায় সকল মূর্তি, এমন কোন জেলা, থানা, এমনকি গ্রামের হাট বাজার পর্যন্ত মূর্তি ছাড়া ছিল না কিন্তু, মানে গ্রামগঞ্জে পর্যন্ত ছড়াই গেছিল মূর্তি, শেখের মূর্তি আর কি। একদিনের মধ্যে মূর্তিগুলো সব ভেঙে ফেলছে না? এখনো দুই একটা মূর্তি আছে কোন কোন জায়গায়, এটা একেবারে
মানে কোর জায়গায় আসে, হয়তো সেনাবাহিনীর মধ্যে এসব জায়গায় কিছু জায়গায় আছে, রেয়ার দু চারটা। ধরুন কোন মানে ইসলামের কথা যারা বলে বা ইসলাম যারা চায়, এরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে যদি 300 সিট নেওয়া ক্ষমতায় আসতো, তারা কি শেখ মুজিবের একটা কানও ভাঙতে পারতো? জি না। সারা পৃথিবীতে হইচই হয়ে যেত। এর নাম গণতন্ত্র আর বিপ্লব। কিন্তু এজ এ মুসলিম আমাদের মূলনীতির জায়গায় বুঝতে হবে যে আমরা সব জায়গায় ইসলাম চাই, কিন্তু গণতন্ত্রটা একটা শিরকি মেথোডলজি। এখন আবার যদি আপনি বিকল্প দিকে চিন্তা করেন, আমি গণতন্ত্র পছন্দ করি না, গণতন্ত্রকে শিরকি পদ্ধতি হিসেবে সমর্থনও করি না, কিন্তু আমি যদি এখন ধরেন ইসলামিক দল যেগুলো আছে এদের বিরুদ্ধে আমরা এই মুহূর্তে কথা বলি, তাহলে আমাদের কথাটা কার পক্ষে যায়? যারা শয়তানের আইন কায়েম করতে চায় তাদের পক্ষে যায় না? জি। খুব সূক্ষ্ম একটা বিষয়। কিন্তু ধরুন আমি মসজিদে মানে বাজারে গিয়েছি গরুর মাংস কিনতে, দুইজন ব্যক্তি গরুর মাংস বিক্রি করতেছে, একজন শ্রী রামকৃষ্ণ, বাংলাদেশ যেহেতু ব্যবসা হিসেবে করে, আরেকজন হলো আব্দুল্লাহ। তো এখন ওই শ্রী রামকৃষ্ণ বলতেছে আর দু একজন বলতেছে ভাই ওর নাম আব্দুল্লাহ হইলে কি হবে, নামাজি পড়ে না আর বেনামাজি কাফের, সুতরাং ও যা শ্রী রামকৃষ্ণ তাই। আসলে কি দুইজনে সমান? জি না। এ যদি সালাত পড়ার না কারণে কাফের হয়, তাও কিন্তু জবেহটা করছে আল্লাহর নামে। জি। আর ও জবেহ করছে কার নামে? কালীর নামে, না হয় দুর্গের নামে, কিছু একটা করছে আর কি। এক, এবার আপনি বাজারে মাংস কিনতে গিয়েছেন, দুইজন মাংস বিক্রেতা, একজন বেনামাজি একজন নামাজি, আপনি কার কাছ দিয়ে কিনবেন? নামাজের কাছ থেকে। যখন কম্পারিজনটা হলো নামাজি আর বেনামাজি, এবার কিন্তু আপনি বিশুদ্ধ দিকে তাকাইতে পারলেন। জি, এবার কিন্তু গেলেন, এখানে এখন সমস্যা তো আছে আরো। এখন এবার গেলেন, যে আমি আসি শেষ করি উপমাটা, আচ্ছা, তাহলে আপনি উত্তর দিতে পারবেন। এরপর আপনি গেলেন, দুজনই আছে, দুজনই নামাজি, একজন একবারে সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে, একজন বিদআত পদ্ধতিতে সালাত আদায় করে। আপনি জানেন, তাহলে আপনি কার কাছে যাবেন? সুন্নাহ ফলো করে। কিন্তু যখন প্রতিপক্ষ হলো একজন মানে বিধর্মী, ঠিক আছে, যে তখন আপনি কিন্তু বিষয়টা ডিফারেন্ট। যেমন একই বাস্তবতা ব্যাখ্যা হলো ইসলামী ব্যাংক আর আমাদের নর্মালি সুদী ব্যাংকগুলোর মধ্যে। এখন আপনি যদি বলেন যে অনেক আলেমরাও বলে যে ইসলামী ব্যাংক মানে তো ওখানে ওটাও সুদী ব্যাংকের মতোই, কাফের মুশরিকরা যা বলে, তাহলে কি আপনি তো পরোক্ষভাবে ওই ডাচ বাংলা ব্যাংকই প্রমোশন করতেছেন। একজন আলেম যদি বলে যে ইসলামী ব্যাংকও যা ডাচ বাংলা ব্যাংকও তাই, তাহলে যারা শুনবে যদি ওনার কথায় বিশ্বাস করে, সে তো চিন্তা করবে ইসলাম ব্যাংকে ভিড় বেশি হচ্ছে, ডাচ বাংলা ব্যাংকে যাওয়াই ভালো, ওরা কি সুন্দর সুন্দরী মেয়ে মানুষ বসে থাকে, আদর করে সুন্দর করে বসায়, কত সুন্দর পরিবেশ। তাহলে কি সবাই কি ওই ডাচ বাংলা ব্যাংকের দিকে প্রমোট হলো না? তাহলে দেখেন তার এই কথাটা, সে কিন্তু সুদের মার্কেটিং করতেছে, সে বুঝতেছে না যে সে বলতেছে ইসলামী ব্যাংক, এর অর্থ এই নয় যে ইসলামী ব্যাংক 100% বিশুদ্ধ, আমি তো এটা বলছি না। যখন তুলনা হলো একজন সুদের কথা মানে সুদ বিক্রি করতেছে, আরেকজন বলছে আমি ইসলামিক পদ্ধতিতে কাজ করি, কতটুকু করে কতটুকু করে না আল্লাহ ভালো জানে, আমরা তো অত ভিতরে ঢোকাতে দেখার সুযোগ নেই। এই এই মূলনীতিতে চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনি অনেক কিছু, কারণ শিরকের জায়গাটা এমন যে সামান্য একটা শিরক আমাদের মুশরিক বানিয়ে দেয়, আমাদের ইসলাম থেকে বের করে দেয়। এই জন্য আমাদের কথা কাজ প্রত্যেকটা জায়গায় একটু সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে অনেকেই কিন্তু এই বিষয়গুলো একেবারেই বোঝে না। যে যে যারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, তারা মুসলিমরা কাফের, মুসলমান তো হইতে পারে না, তাহলে খুব সহজ কথা। নিশ্চয় হবে। তাহলে আপনি যে আপনার একটা কথা দিয়েও যদি তার পক্ষে যায়, সেটাও কিন্তু বিপজ্জনক। আপনি কোনো না কোনো ফর্মে তাকে সাপোর্ট দিলেন। আমরা পরে চলে আসি। আমি যেটা বলতে চাইছিলাম, যেমন আমাদের দেশে ইসলামিক দল তো অনেকগুলো, তো ওদের মধ্যে তো গন্ডগোল, এখন কি করা, এখানে তো আরো বিরাট সমস্যা। জমিয়তে উলামা ইসলাম, জামাতে ইসলাম, খেলাফতে ইসলাম, আরো কি আরো অনেকগুলো। প্রশ্নটা হলো, আপনি এখানে যেটা আমাদের দেশের বাস্তবতা এখন যেটা আপনি যদি চিন্তা করেন, প্রথমত আপনি চিন্তা করবেন
ব্যক্তি হিসাবে আপনি গণতন্ত্রকে শিরক মনে করেন কি করেন না? সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটাকে আপনি শিরক মনে করেন কি করেন না? যদি আপনি শিরক মনে করেন তাহলে শিরকের কোন উপকরণের সঙ্গে কি আমরা জড়াতে পারি? জি না। 1 নাম্বার। আচ্ছা, এখন যারা ইসলামিক দলগুলো যারা গণতন্ত্রের মাধ্যমে চায়, এরাও কিন্তু বলে, এরা একটা বড় অংশ কিন্তু বলে যে আসলে আমরাও গণতন্ত্রে বিশ্বাস করি না, এখন আমাদের কোনো অল্টারনেটিভ নাই, বিকল্প হিসেবে এটা গ্রহণ করেছি। এরা কিন্তু বলে এই কথা। তো এখন বিকল্প হিসেবে গ্রহণ করার কতটুকু সুযোগ আছে, এটা বড় বড় আলিমরা বুঝবে, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো এখন প্রশ্নটা হলো আপনার প্রথম ধাপ, যে আপনি গণতন্ত্রের সঙ্গে নিজেকে ইনভলভ করবেন কিনা। আচ্ছা, যদি আপনি কোনো কারণে, আমি তর্কের জন্য বুঝাচ্ছি, যে ধরুন আপনি মনে করতেছেন না এটা তাহাকিক করে এই কারণে এই বাস্তবতায় আমরা এটাকে মেনে নিতে পারি, তখন আপনাকে একজন বলে ইসলামের অইসলামিক পক্ষপাত, শয়তানের পক্ষে একজন বলে আপনাকে প্রথম শর্ত হলো ওই যে শ্রীরামকৃষ্ণ আর বেনামাজি। এরপর আসলেন যে না, এখন তো অনেকেই আছে, এখন আপনি দেখবেন এর মধ্যে আপনার দৃষ্টিতে, আপনার মানদণ্ডে হুইজ দ্য বেস্ট, যার মধ্যে আকীদার শুদ্ধতা তুলনামূলকভাবে বেশি, যার মধ্যে ইত্যাদিতে, তখন আপনি মানদণ্ডগুলো দেখবেন তখন। ঠিক আছে, তবে শিরকের ব্যাপারে খুব সতর্ক থাকবেন সবসময়। কে কি বললো কোনো দিকে তাকার দরকার নেই। আপনি নিজেকে প্রশ্ন করুন যে শিরকের এরিয়া কতটুকু, আমি কতটুকু যেতে পারি আর কতটুকু পারি না, এই জায়গাটা ক্লিয়ার থাকবে। কারণ কৈফিয়তটা আপনাকে দিতে হবে, আমাদের আমাকে হেফাজত দিতে হবে, করবে। তাই জি না? জি কবরে জি, গেলে তো এটাই আমার কৈফিয়ত আমাকে দিতে হবে। দিতে হবে। আর ওই আয়াতটাকে সবসময় ভয় পাবেন, আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে ঈমান আনার সত্ত্বেও বেশি মানুষই মুশরিক। তার মানে কি, আমাদের বেশি মানুষ শিরক বুঝবে না, কারণ না, সবাই যে শিরক বুঝেই মুশরিক হয় ব্যাপারটা তো এরকম না। তাই তো সে জি না, মানে মুসলিম ঘোষণাই দিত, মানে মুসলিম বলতোই না, বলতেন আমি মুশরিক হব। সবাই কিন্তু শিরক বুঝতেছে না, বিধায় তো এরকম ডেভিয়েশনটা ক্রিয়েট হচ্ছে। জি জি, তার মানে আমরা আমাদের বুদ্ধিমত্তা, জ্ঞান সর্বোচ্চ চেষ্টা করব। এরপর যদি আমরা কোনো ভুল করে ফেলি, আল্লাহর কাছে অ্যাপিল করতে পারবো, আল্লাহ আমার বুদ্ধিতে এর থেকে বেশি কাভার করে নাই, আমি আমার বুদ্ধির সর্বোচ্চটা অ্যাপ্লাই করেছি। আর আমি যদি অ্যাপ্লাই না করি তাহলে কি আমার আপিল করার কোনো জায়গা থাকবে? জি না। সে জায়গাটা থাকবে না। স্যার আমাদের দেশে তাহলে এদেরকে কি ভোট দেওয়া ঠিক আছে নাকি না? আপু, এত সরাসরি প্রশ্ন করলে সরাসরি উত্তর দেওয়াটা ঠিক না, ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনার অনেক টেকনিক্যাল বিষয় আছে। ঠিক আছে, মানে আপনারা প্রত্যেকে তো, মানে আমি তো আপনাদের কাউকে, মানে অনেকে বলেন না সাধারণ মানুষ, আমি বলি যে মানুষ কিভাবে সাধারণ হয়? আল্লাহর আশরাফুল মাখলুকাত কি কখনো সাধারণ হয় বলেন তো? জি না, এই সাধারণ বলে তো কিছু মানুষকে ছোট করা হয়। যাকে আপনি সাধারণ বলছেন, ওই মানুষটা কি বাজারে কেনাকাটা করতে আপনার চেয়ে খারাপ কেনাকাটা করে? জি না, ওই মানুষটা কি দুনিয়ার কোন কাজটা করতে পারে, করেনি যেটা আপনি করতেছেন? হয়তো আপনার মতো একাডেমিক পড়াশোনা সে করেনি, দুনিয়ার দৃষ্টিতে অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি করেনি। ঠিক আছে, একজন রিক্সাওয়ালা, একজন সাধারণত মানে রিক্সাওয়ালা বাজারে গিয়ে সে কি ওই টাকা দেওয়ার সময় মাছ কিনা টাকা বেশি দিয়ে আসে? জি না, ও কি বিয়ে শাদী করে নাই? ওর কি বাচ্চা কাচ্চা নাই? ও কি দুনিয়া দুনিয়া কোন জিনিসটা দুনিয়া বোঝে না বলেন তো? শুধু সবই বুঝি। দিনের ক্ষেত্রে ওকে সাধারণ বলে ওকে নিচে নামাই দেওয়া হয়, যে না তোমার চিন্তা করার দরকার কি? অথচ আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে ফিতরাতের উপরে জন্ম দিয়েছেন। হুম, সুতরাং আমাদের প্রত্যেকেরই প্রথমত আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন, যেটা অন্যান্য প্রাণীদের নাই। আল্লাহ আমাদের বিবেককে শিক্ষিত করেছেন এবং সর্বপ্রথম আমাদের রুহুর জগতে আমাদের একটা শিক্ষা দিয়েছেন। এই জন্য দেখবেন সকল মানুষ কিন্তু মৌলিক পার্থক্যটা বোঝে। আপনি একেবারে যাকে মূর্খ বলেন, গ্রামের লোকটা যে কোনো শিক্ষা নেই, ওকে গিয়ে জিজ্ঞেস করেন তো সুদ হালাল না হারাম, ও কি বলবে সুদ হালাল। জানে। জি না, ওকে জিজ্ঞেস করেন মদ হালাল না হারাম, ও কি বলবে মদ হালাল। জি না, ওর কিন্তু দুনিয়ার কোনো শিক্ষা নাই। এক আলেম
এক ইঞ্জিনিয়ার বা একজন শিক্ষিত মানুষ দুনিয়ার ভাষা দৃষ্টিতে এক আলেমকে গিয়ে বলতেছে, দেখেন আপনারা তো অনেক দিন শিখছেন, আসলে আমরা তো দিনের কিছুই জানি না। তো আলেম বললেন, তাই নাকি? আচ্ছা বলেন তো, মদ হালাল না হারাম? কেন হারাম? সুদ হালাল না হারাম? হারাম। বিবাহ ছাড়া সম্পর্ক হালাল না হারাম? কেন হারাম? এরকম 15টা 20টা পয়েন্ট জিজ্ঞেস করছেন, সব উত্তর দিছে। উত্তর দেওয়ার পর বলছে, আপনি জানেন না কোনটা। এখন উনি কিন্তু বই পড়েননি, একাডেমিক্যালি বই পড়েননি, তাহলে এই শিক্ষাটা উনি কোথায় পাইলেন? এর নাম ফিতরাতগত শিক্ষা। ঠিক আছে, এই জন্য আমরা কেউ কিন্তু আল্লাহ আমাদের মূর্খ করে পাঠান নাই, কারণ মূর্খ করে পাঠালে আমাদের পরীক্ষাই থাকতো না। মূর্খের কোনো পরীক্ষা আছে? আপনি যদি পাগল হন, তর্কের খাতিরে আপনি পাগল হন, আপনার পাগলের তো কোনো পরীক্ষা নেই, তাই না? তো এইটা হলো মূল নীতি আর কি। এই মূলনীতি নিয়ে চিন্তা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আসেন 3 নম্বর। তৃতীয় হরফ বা লাম কালিমা প্রকৃত রূপে ফিরে আসে যখন ইহার ইসনাদ বা রূপান্তর মুত্তাহারিক দমির সাথে হয়। কি হলো? তৃতীয় হরফ বা লাম কালিমাটা তার প্রকৃত রূপে ফিরে আসে। সেই তৃতীয় হরফের যে ফিয়লের তৃতীয় হরফ ওয়াও, তার একটা উদাহরণ দাও না। দেখেন এবার কিন্তু সাবেক ফর্মে ফিরে আসছে। কখন? যখন মুতাহারিক দমির আসলো। এখান থেকে সব সেম, দাউতা, দাউতুমা, দাউতুম, দাউতি, দাউতুমা, দাউতুন্না, দাউতু, দাউনা। তার মানে মূল পরিবর্তন ঘটলো মাত্র 2টা জায়গায়। একটা হলো ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘরে, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। মাদিতে মাত্র 3টা পরিবর্তন, আর সব ন্যাচারাল। দেখেন বুঝলেন কিনা? এইটা আবার একটু বলবেন যে ধরুন এই দেখেন ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, একেবারে বিগিনিং আমাদের দুর্বল বর্ণটা হরকত হারাইলো এবং ওয়াও হয়ে গেল আলিফ, ইয়া হয়ে গেল ডটলেস আলিফ মাকসুরা। এটা একটা প্রাইমারি পরিবর্তন। যখন হোমের ক্ষেত্রে আমরা ওয়াও সাকিন যুক্ত করলাম, তখন দুর্বল বর্ণটা বাদ হয়ে গেল। 3 নম্বর পরিবর্তন হলো যখন আমরা হিয়ার ঘরে নিয়ে আসলাম, হিয়ার ঘরে যেহেতু তা সাকিন যুক্ত হয়, এই জন্য দুর্বল বর্ণ বাদ হবে। তবে যদি ওই মাঝের বর্ণের কাজটার জন্য দুর্বল বর্ণে হারকা থাকে, তাহলে সেক্ষেত্রে আবার থাকবে, আর বাকি সব যথারীতি স্বাভাবিক অবস্থায় থাকবে। দেখুন তো এটুকু ক্লিয়ার হলো কিনা? ওকে, এবার যে ফিয়লের তৃতীয় বর্ণ হলো ইয়া, তার একটা উদাহরণ বাকাইনা। এবার থেকে ইয়াটা ফিরে আসছে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। এখান থেকে বাকাইতা, বাকাইতুমা, বাকাইতুম, বাকাইতি, বাকাইতুমা, বাকাইতুন্না, বাকাইতু, বাকাইনা। দেখুন ঠিক আছে কিনা? মাশাআল্লাহ। তাহলে পরিবর্তন যে খুব মেসিভ তা কিন্তু না, মাত্র 3টা ক্ষেত্রে। ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, মাত্র 3টা পরিবর্তন, ইরেগুলার। ওকে, জি। আর হুমে হলো যদি আবার জের থাকে সেক্ষেত্রে আবার আরেক রকম হয়, ওই যে বাঁকা আর নাসু, ওটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, এগুলো হলো কি, একবার যখন আপনার বেসিকটা ডেভেলপ করে যাবে, আপনি নিজে বুঝে ফেলবেন বিষয়টা। জি। আমরা বাংলায় কত রকম পরিবর্তন করি, আপনি তাত্ত্বিকভাবে চিন্তা করে মিলাতেই পারবেন না। তুমি যাও, আমি যাই, সে যায়, আপনি ব্যাখ্যা করতে পারবেন? কখন যাই ই হবে, কখন যায় হবে, কখন যাও ও হবে। আপনি এগুলো ব্যাখ্যা করতে গেলে দেখবেন কত কমপ্লিকেশনস আছে, আমরা হ্যাবিচুয়েটেড তাই বুঝতে পারি না। তার এখানে আর ওই চেঞ্জটা আর হবে না, তাই না? যেমন সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর থেকে আর ফা কালিমায় কোনো পরিবর্তন আসবে না। না। ঠিক আছে, এবার আমরা আসি মুদারিয়া। তৃতীয় হরফ বা লাম কালিমার দম্মা পেশ বাদ হয়ে যায় সহজ 4টি রূপের ক্ষেত্রে, যেমন ইয়াদউ,
সে আহ্বান করে, প্রকৃতপক্ষে ইয়াদ উ উ, ইয়াদ উ উ, যেমন ইয়াদ তুবু, ওই যে শেষের দুর্বল বর্ণ তার হরকতটা হারায়, হয়ে যায় ইয়াদ উ। কি হলো, লাইনের প্রবলেম নাকি? স্যার মিউটে আছে। আমরা জি, শুনতে পাচ্ছেন আমাকে? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে কি ঘটলো? তাহলে ইয়াদ উ উ, এই ওয়ের হারাকাটা হারিয়ে হলো ইয়াদ উ, যেমন করে দুর্বলতা তার হরকত হারায়। এরপরে ইয়াবাকি, প্রকৃতপক্ষে ইয়াবাকি ইউ, যেমন ইয়াজলিসু, ইয়াবাকি, ইয়ানসা, প্রকৃতপক্ষে হলো ইয়ানসা ইউ, অর্থাৎ দুর্বল বর্ণ তার হরকত হারিয়েছে। আর জবরের কারণে ইয়াটা হয়ে গেছে ডটলেস ইয়া, ইয়ানসা, যেমন ইয়াফতাহু থেকে ইয়ানসা উ ইউ। তাহলে সহজ রূপগুলোর ক্ষেত্রে শেষ বর্ণটা তার হরকত হারায়। এখন সহজ রূপগুলো যদি আমরা খেয়াল করি, ইয়াদউ, তাদউ, আদউ, নাদউ, ওই যে সহজ পাঁচটা, ইয়াদউ, তাদউ, তাদউ, আদউ, নাদউ। তাদু যেহেতু দুইবার, তো একবার রেখেছে এখানে। তার কোশ্চেন বলে প্রথমেই যখন হারাকা হারাইলো, জি, হরফটা রয়ে গেল কেন? সে হারায় নাই কেন? তার সেকেন্ড কোশ্চেন হচ্ছে, যখন সে হারায় না তখন তো তার উপর আমরা সুকুন ধরে রাখি, তখন কি মাজ্জুম রূপ হয়ে যায় না মুদরিয়র? না, আসলে দুর্বল বর্ণ হরকত দুর্বল, ও হরকত বহন করতে পারে না, লোডটা নিতে পারে না। ঠিক আছে, আপনি যখন এটাকে মাজুম করবেন, ওই পর্যন্ত যাই, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। আগেই প্রশ্ন করলে তো প্যাস লাগে, তখন এই দুর্বল বর্ণটা দুই সাকিন যখন দিবেন, দুর্বল বর্ণটা থাকবেই না, যখন দুর্বল বর্ণ বাদ হয়ে যাবে সেই পর্যায়ে কি। এখানে তো ইলতিকো সাকিনিন হয় নাই, কেন বাদ হবে? বাদ হওয়ার কি কোনো কারণ আছে? এমনিতে কারণ নাই, কিন্তু ভাবছি এবার ওদিকে ম্যাচিং হয়ে যায় কিনা না না, ওরকম। ও দুর্বল না, না না, সেটা নয়। দুর্বল সে হরকতটা ক্যারি করতে পারে না, তো এই হরকত নেয়নি, তো হরকত নিতে পারেনি দিয়ে ওরা একটা বাড়ি দিয়ে বের করে দিবেন? কারো যেই আর হাজবেন্ড তো একজন দুর্বল আছে, হইতেই পারে। আর একজন যে আছে তো। যে কারো হাজবেন্ড দুর্বল হলে সেই জন্য ঘর থেকে বের করে দিবে না? জি, আচ্ছা, তাহলে এবার আসি আমরা। তাহলে কি হলো, শুধুমাত্র সহজ পাঁচটার ক্ষেত্রে মানে শেষ ক্ষেত্রে গিয়ে হারাকাটা হারায়। কিন্তু স্যার একটা এখানে একটা কোশ্চেন, এই যে বললেন আবার হাজবেন্ড নিয়ে, তখন তো আবার আরেক জিনিস, ইয়াদ উ ওয়াওটা এখানে কি তাহলে? মুদরিয়ার ক্ষেত্রে তো আমরা জানি 5টা ঘরে মুস্তাতির, এখন কি সে ফাইল? আপু, এটা ফাইল না, ফাইল একটা নট, আমি বোঝানোর জন্য বলছি, দুর্বলের জন্য বলছি আর কি। সে তো বাড়ির অংশ, ভার্বের 3টা লেটার কি বাড়ির অংশ না? বাড়ির জি তো জি, সদস্য। আবার হাজবেন্ড বললেন তাই কর্তার দিকে চলে গেছি। না না না, করতাম না, তো বোঝানোর জন্য বলছি। অনেকে আছে না যে হাজবেন্ড হওয়ার পরে দুর্বল প্রকৃতির। জি, ওকে, এবার আসি এটা। এবার আর কি কি পরিবর্তন ঘটে? হুম, ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। হুম, তারা পুরুষের সাপেক্ষে ফিয়ালের ক্ষেত্রে তৃতীয় হরফ বা লাম কালিমাটা বাদ হয়ে যায়। কেন বাদ হয় এখানে, সেটা এবার দেখার বিষয়।
রেজাল্ট হলো ইয়াদউনা, প্রকৃতি হলো ইয়াদউনা, ইয়াদউনা। তাহলে এখানে দেখেন এই দুইটা ওয়ায়ের মধ্যে প্রথম ওয়াটা ভার্বের তৃতীয় বর্ণ দুর্বল লেটার না? জি আর দুর্বল লেটার তো হরকত বহন করতে পারে না, তাই প্রথমে সে হরকত হারাবে। হরকত হারানোর পর এবার কনফ্লিক্ট হবে কার সাথে? দুই ওয়ায়ের মধ্যে কনফ্লিক্ট হলো না, ইলতিকাউ সাকিনাইনের কনফ্লিক্ট। জি 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 এবার দুর্বল বর্ণ হিসেবে হারাবে। কেন হারাবে? ফাইল ওয়ায়ের কারণে। এই ওয়াও কিন্তু ফাইল দুর্বল নয়, এ হলো শক্তিশালী হাজবেন্ড, পাওয়ারফুল হাজবেন্ড। রেজাল্ট হলো ইয়াদউনা। কেন হারাইছে এবার ক্লিয়ার? জি এবার আর রিজালু ইয়াদউনা, অর্থাৎ ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। আবার আর নিসাউ ইয়াদউনা, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। এই একটা হরকত মানে একটা বর্ণ হারানোর জন্য এবার এই সেকেন্ড ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর আর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর এক হয়ে গেছে। উভয় ফিলের রূপ একই, কারণ আর রিজালু ইয়াদউনার ক্ষেত্রে ফিয়ালটা ইয়াদউনা পরিবর্তিত হয়েছে ইয়াদউনা হতে, কিন্তু আর নিসাউ ইয়াদউনা এর ক্ষেত্রে ফিয়ালের প্রকৃত রূপটাই হলো ইয়াদউনা। যেমন ইয়াকতুবনা, ইয়াকতুবনা, এখানে ওয়াওটা কিন্তু ভার্বের শেষ বর্ণ আর নাটা হলো ফাইল। আর ওই যে ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর ইয়াদউনা, সেক্ষেত্রে ওয়াওটা হলো ফাইল আর নুনটা হলো মারফুর চিহ্ন। স্যার এখানে কিন্তু কিচ্ছু বুঝি নাই, ইয়াদউনা পর্যন্ত ঠিক আছে, যে ওয়াও কেন দুর্বল ওয়াওটা কেন বাদ হলো আর ফাইলের ওয়াওটা রয়ে গেল, এটুকু ঠিক আছে, এরপরে কিছু বুঝি নাই আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ইয়াদউনা এটুকু ক্লিয়ার? জি জি আচ্ছা, এবার আমরা চলে যাই সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর। সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর মাঝখানে আপনারা কিছু বুঝতে পারবেন, এখানে আসেন। কাতাবা থেকে ইয়াকতুবনা, তাই না? জি সে ইয়াকতুবনার মতো করে ইয়াদউনা হবে কিনা? জি দেখেন এই দুটো রূপ মিললো কিনা। প্রথমে ইয়া, তারপর এখানে কাফ হলো প্রথম বর্ণ, এখানে দাল হলো প্রথম বর্ণ সাকিন, এখানে তা হলো মাঝের বর্ণ দম্মা, এখানে আইন মাঝের বর্ণ দম্মা, এখানে বা হলো জি শেষ বর্ণ সাকিন, এখানে ওয়া হলো শেষের বর্ণ সাকিন, আর জি শেষে ঠিক না আছে। যুক্ত ফাইল, এখানে নাটা ফাইল। তাহলে সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর একেবারে অ্যাপ্রোপ্রিয়েট শেপ আছে কিনা? জি এখানে যে ইয়াদউনা, এই যে ওয়া সাকিন, এটা কি ফাইল না ভার্বের 3 নাম্বার বর্ণ? ফাইল। ফাইল এবার আপনি এই রূপটা খেয়াল রাখেন। আচ্ছা, এবার আমরা আসি এই রূপের সাথে। এইখানে যে আমরা ইয়াদউনা পেলাম, এটা কেন পেলাম? তৃতীয় বর্ণ ওয়াওটা বাদ হওয়ার কারণে, তাই না? জি জি এখানে ইয়াদউনা, এইখানে এই যে ওয়াও সাকিন, এইটা কি ভার্বের তৃতীয় বর্ণ না ফাইল? ফাইল না ফাইল এটা ফাইল, এটা ফাইল। ভার্বের তৃতীয় বর্ণ তো বাদ হয়ে গেছে। জি 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 এটা ফাইল এই ভার্বের তৃতীয় বর্ণ একটা বর্ণ বাদ হওয়ার কারণে যেটা পেলাম ইয়াদউনা, আর সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, এক্ষেত্রে এইটা হলো তার প্রকৃত রূপ। দেখেন এবার দুইটা রূপ এক হয়ে গেল কিনা। জি জি এইটাই বোঝানো হয়েছে যে ওখানে একটা বাদ হয়েছে আর এখানে কিছু বাদ টাদ হয়নি, এরপরে দুইটা চেহারা সেম হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা জি এইটাই বোঝানোর জন্য মাঝে অতিরিক্ত কথা, আর কোনো কথা নেই। কি বাকিটা বুঝতে আমাদের পারলেন মাগরিবের কিনা? সময় হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ ও আচ্ছা, মাগরিবের অনেক সময় সময় হয়ে পার গেছে। হয়ে গেছে। বুঝছি, জি শেষ করতে পারবো। আচ্ছা, স্যার দেখি চেঞ্জ এই হয়ে অংশ গেল, এখন আমাদের কি করার আছে, কি করব? না, কিছুই করার নাই তো আপনাদের। অনেক সময় হয় না যে আপনারা প্রতিবেশী ড্রেস দুইজনে আলাদা আলাদা কিনা আছেন, কিনা এসে দেখেন ড্রেস এক হয়ে গেছে, তাহলে এখন কি করবেন? আপনার ড্রেস পরাই দিবেন। সেম ড্রেস পরলে কি মানে ধরেন আপনার নাম সুলতানা, তার নাম সাফিয়া, সাফিয়া সুলতানা হয়ে যাবে, সুলতানা সাফিয়া হয়ে যাবে? জি না বাক্যের কনটেক্সট দিয়ে বলে দিবে যে না, মানে দুইটা ভার্বের অর্থ দুই রকম। জি, ঠিক আছে
আচ্ছা, আমরা এই সেকশনটা কি শেষ করতে পারবো? আপনাদের কতটুকু সময় আছে হাতে? আমরা কি মুদারি সময় তো একটা, হয়ে গেছে। আচ্ছা আমি আর 5-7 মিনিট কন্টিনিউ করি, আচ্ছা ঠিক আছে। কারণ একটা সেকশন শেষ না করলে আপনার ধারাবাহিকতা থাকবে। জি জি জি। এরপরে আসেন আরেকটা ভার্ব দিয়ে, ওই একই ঘটনা আরেকটা ভার্ব, ইয়াবাকুনা, ওই বাঁকা দিয়ে আর কি। প্রকৃতপক্ষে হলো ইয়াবকি ইউনা, ওই ইয়াটা দুর্বল, তার হরকত হারায়, তারপরে ওয়াও সাকিন, ইয়া সাকিনের কারণে ইয়াটা বাদ হয়ে যায়। বাদ হয়ে রেজাল্টটা কি পেলাম আমরা? ইয়াবকুনা। দেখেন এটা বুঝলেন কিনা? জি, আর এখানে ওয়াওটা হলো ফাইল, এখানে শুরুর দিকে ওয়াওটা হলো যেটা। ফাইল, জি, অর্থাৎ কি বলা হয়েছে, তৃতীয় হরফ বা লাম কালিমা বাদ হয়ে যায় এবং দ্বিতীয় হরফ বা আইন কালিমায়, ও এখানে আর একটু ঘটনা ঘটছে, সরি খেয়াল এটা বলিনি। কি হ্যাঁ, এখানে কাহিনী আরেকটা আছে, সেটা হলো একটা এই যে ইয়াটা তো হারকত বাদ হলো, ইয়া বাদ হইলো, এবার কাপের জের, তারপরে ওয়াও সাকিন, জেরের সঙ্গে ওয়াও সাকিন কি ম্যাচিং হয়? না ওই জি যে না। নাসিয়ার মতো মনে হয় এখানে এরকম হয়েছে। জি, যে কারণে কাপের ওই ওয়ার সঙ্গে ম্যাচ করতে গিয়ে কাপটা আবার পেশ গ্রহণ করছে, হুম। ইয়াব কুনা হয়ে গেছে, ইয়াব কি মানে ইয়াব কিউ তো হয় না, সেটাই বলছে। তৃতীয় হরফ বা লাম কালিমা বাদ হয়ে যায়, দ্বিতীয় হরফ বা আইন কালিমায় কাসরা বা জের পরিবর্তন হয়ে দম্মা হয়েছে, কারণ ওয়ার পূর্বে কাসরা বা জের বসতে পারে না। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার নাসিয়া থেকে দেখেন, ইয়ানসাউনা, তারা পুরুষ ভুলে যায়, প্রকৃতপক্ষে হলো ইয়ানসা ইউনা, ইয়ানসা ইউনা। এখানে ওই ইয়াটা হরকত হারায়, তারপর ইলতিকল সেকেন্ড যেন ইয়াটা বাদ, ইয়ানসাউনা। এখানে খুব বিশেষ কোনো জটিলতা নাই, দেখেন ঠিক আছে কিনা? জি আচ্ছা, এরপরে তাহলে এইটুকু হলো আমাদের ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরের ব্যাচ। জি এবার আমরা আসি ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। এখানে নিচের অংশটা হলো ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর। তাদঈনা, তুমি স্ত্রী আহ্বান করো, প্রকৃতপক্ষে এটা কি হলো? তাদউইনা, যেমন তাকতু বিনা, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাই না? জি ওয়াও তার হরকত হারাবে, ওয়াও হরকত হারানোর পরে এখান তো ইয়াটা হলো ফাইল, তাহলে ওয়াটা বাদ হয়ে যাবে। ইয়ার সঙ্গে কি পেশের ম্যাচিং হয়? জি না, না। ই ইয়ার হওয়া লাগবে। কারণে আবার পেশটা জের হয়ে যাবে, দেখা যাচ্ছে জি ইয়াদাঈনা। জানি না। এক্ষেত্রে তৃতীয় হরফ বা লাম কালিমা বাদ হয়ে যায়, আর হরকত সহ ওয়াও বাদ হয়ে যায় এবং ফিয়ালটি দ্বারাই ইউন উচ্চারণ করা যায় না এটা। এরপর আইন দম্মা পরিবর্তিত হয়ে কাসরা হয়েছে, কারণ ইয়ার পূর্বে দম্মা বসতে পারে না, ওইটাই ব্যাখ্যা করছে এখানে। বুঝা গেল? জি আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা, তাহলে আন্তি তাবাকিনা, এবার মানে বাঁকা দিয়ে, ওই একই ঘটনা বাঁকা দিয়ে আর কি। আন্তি তাবাকিনা, প্রকৃতপক্ষে কি হলো আবার, ও আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে আসছে এখানে, আন্তি তাবাকিনা ওইভাবে, আর আন্তুন্না তাবাকিনা, অর্থাৎ ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর একটা বর্ণ বাদ হইয়া ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘরের মতো হয়ে গেছে আর কি, ওটা কোনো বার্তা হয় নাই। এই তোমরা স্ত্রী কাঁদো, উভয় রূপ একই, অর্থাৎ এক বচন বহু বচন উভয় রূপ এক হয়ে গেছে এখানে, কারণ এক বচনের ক্ষেত্রে প্রকৃত রূপটা ছিল হলো ইয়াবকি ইনা, এখানে ওই মানে প্রথম মানে ভার্বের শেষ বর্ণের ইয়াটার হরকত হারায় ইয়াটা বাদ হয়ে হলো ইয়াবাকিনা। এই পরিবর্তনটুকু বুঝলেন কিনা? জি আরেকবার বলেন স্যার। ইয়াজলিসিনা, দেখেন ইয়াজলিসিনার মতো ইয়াবকি ইনা,
তাহলে এই কাপের পরে যে প্রথম ইয়াটা আছে, ইয়াটা ভার্বের শেষ বর্ণ দুর্বল বর্ণ না? দুর্বল। সে হরকত হারাবে। তখন ইলতিকাউ সাকিনানের জন্য দুইটা ইয়া থেকে একটা ইয়া বাদ হয়ে হবে ইয়া কি না, তাব কি না, আমি ভুল বলছি, তাবকিন, তাব হ্যাঁ, কি। তাবকিন। আচ্ছা, আমরা এইটা আটকে রাখি, ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর। এবার তৃতীয় হরফ বা লাম কালিমা ইয়া বাদ হওয়ার পর এটা হয়েছে। আর বহুবচনের ক্ষেত্রে হলো তাব কি না, যেমন তাজ লিস না, এই যে তাজ লিস ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর, এই তাব কি না এখানে এই ইয়াটা কিন্তু ভার্বের তৃতীয় বর্ণ, আর শেষে নাটা হলো ফাইল। এবার ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর আন্তির ক্ষেত্র তাব কি না, ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর আন্তুম মানে লাস্ট ঘর তাব কি না, দেখেন তো এই দুটো এক হয়ে গেল কিনা? জি স্যার এখানে আন্তির ঘরে যখন তাব কি না হলো তখন ফাইলকে ইয়া না নাকি না শুধু নুন জবর না? আন্তির ক্ষেত্রে না, ইয়াটা হলো ফাইল। আর এইখানে লাস্টে যখন ফোর্থ ফিঙ্গার লাস্ট ঘর তাব কি না, এবারে নাটা হলো ফাইল। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, এই ক্ষেত্রে ফাইল বাদ যায় না, জি ঠিক আছে, এটাই। একই ঘটনা আপনারা দেখেন নাসিয়ার ক্ষেত্রে, তান সাই না, তুমি স্ত্রী ভুলে যাও। এখানে দ্বিতীয় হরফ বা আইন কালিমায় রয়েছে ফাতা বা জবর, ফিওলটি প্রকৃতপক্ষে হলো তানসা ই না, তাহলে ওই ইয়েটা হরকত হারায়, ওই দুর্বল হরফ ইয়েটা বাদ, রেজাল্ট হলো তানসাই না। দেখুন তো বুঝলেন কিনা? জি তবে এখানে তৃতীয় হরফ ইয়াটা বাদ হওয়ার পর ফিওলটি দ্বারায় তানসাই না, ওইটি আর কি, এখানে কোন বিশেষত্ব নেই, এটা স্বাভাবিক। আর মাজজুমের ক্ষেত্রে যেটা বলতেছিলেন শুধুমাত্র ওই সহজ পাঁচটার ক্ষেত্রে দেখেন, মুদারিয়া মাজজুম তৃতীয় হরফে ফাতা বা জবর উচ্চারিত হয় যদি ফিওলের শেষ ওয়াওটা বা ইয়াটা থাকে। যেমন লান যদি আপনি নিয়ে আসেন মানসুব, এটা মানসুবের ইয়াদ উ ওয়া, এবার কিন্তু ওই দুর্বল বর্ণের হরকতটা থাকে, অর্থাৎ দুর্বল বর্ণ ফাতা বা জবরটা গ্রহণ করতে পারে, পেশটা গ্রহণ করতে পারে না, পেশটা ভারী। অর্থাৎ মানসুব যখন করব তখন দুর্বল হরফ তার হরকত ফিরে পাবে, কারণ ফাতা সে নিতে পারে। তারপরে লান ইয়াব কিয়া, দুর্বল নিতে পারে, তবে ফিওলের শেষ আলিফ যদি থাকে তবে ফাতা বা জবর উচ্চারিত হয় না। যেমন লান ইয়ানসা, তবে মাঝের বর্ণে যদি ফাতা থাকে তাহলে শেষ হারাকাটা তখন আর থাকে না, এটা মানসুব। আর মাজজুমের ক্ষেত্রে লাম ইয়াদউ, যেহেতু আগেই দুর্বল বর্ণ হরকত হারায়, লাম দিলে আবার আরেকটা জজম হয়, তখন এই দুই জজমের ভারে বর্ণটাই পালায়, এলো মাজজুম। এক্ষেত্রে দুর্বল বর্ণটা বাদ হয়ে যায়। লাম ইয়াদউ, লাম ইয়াবকি, লাম ইয়ানসা। আর যখন মাজজুম করবেন মানে আমর করবেন তখন তাদউ, তা বাদ প্রথমে। আর দুর্বল বর্ণ ওয়াইতে যখন সাকিন দিবেন, আগে তো এক সাকিন ছিল, দুই সাকিনের ওয়েটে এই ওয়াওটা বাদ হয়ে যাবে। আর শুরুতে একটা হামজাতুল ওয়াসাল উদউ, অর্থাৎ নাকিসের ক্ষেত্রে শেষ বর্ণে যখন সাকিন থাকে ওর উপরে মাজজুমের কারণে কিংবা আমরের কারণে যখন আপনি আরেকটা সাকিন দিবেন তখন দুর্বল বর্ণটা বাদ হয়ে যাবে। তাহলে ইয়াদু থেকে উদু, ইয়াবিকি থেকে ইবিকি, ইয়ানসা থেকে ইনসা। শেষ অংশটা একটু ফাস্ট গেলাম, আপনার বাসায় দেখেন, যদি কোন জায়গায় না বোঝেন আমরা আবার আলোচনা করব। এরপর আপনার টেবিলটা মিলিয়ে দেখতে পারেন, এই টেবিলটা মিলিয়ে দেখেন ওই সবের সামারি আগের মতো, এটা সামারি তিনটা ভার্ব দেওয়া হয়েছে, 3 ভার্বের, তারপরে এই ভার্বগুলোর বিভিন্ন রূপ দেওয়া আছে, এটা আপনি এখন পারবেন। একটা শুধু আমি বলে দিই, দা সে আমন্ত্রণ করেছিল, ইয়াদউ সে আমন্ত্রণ করে বা করবে, উদউ আমন্ত্রণ করো, লাম ইয়াদউআ সে আমন্ত্রণ করবে না, লাম ইয়াদউ সে আমন্ত্রণ করে নাই। আর এই ইসমে ফাইল মাফুল আপনি বাদ দেন আপাতত। তারপর যদি দেখতে চান দাইন আমন্ত্রণকারী, আর মাদউন যাকে আমন্ত্রণ করা হয়। এই ভাবগুলো আপনারা দেখে রাখেন, আগামী ক্লাসে আমরা
যদি সমস্যা থাকে সমস্যাগুলো আলোচনা করে 6 থেকে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া বারাকাতুহু।